হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি। এটা আমার পার্ট 2 নর্থ বেঙ্গলে যাওয়ার পথে আমরা কি করেছি তোমাদেরকে চলো দেখাই। সো এখন আমরা একটা টোল ট্যাক্স ক্রস করছি, সেটা হচ্ছে ফারাক্কার টোল ট্যাক্স। আমরা সবে ক্রস করলাম গাইজ। তো টোল ট্যাক্সের পাশে একটুখানি হোল্ড নিলাম, আমার ফ্রেন্ডরা একটু পিছিয়ে গেছিলো বলে তাদেরকে নিয়ে তো যেতে হবে বলো। তারপরে আমরা একটা ডিনার স্পটে দাঁড়ালাম, এখানে ডিনার করবো বলে। আমি বাইরে শ্যুট করছিলাম, ভেতরে সব বন্ধুরা ডিনারে কি খাবে না খাবে অর্ডার দিচ্ছিল। চলো ভেতরে দেখাই তোমাদের কি অর্ডার করেছে ওরা, কি খাবো ডিনারে। এখানে এসে দেখি বাবুরা অলরেডি অর্ডার করে খাইতেও বসে গেছে। ডিনারে ছিল আমাদের চিকেন, তড়কা আর রুটি। এটাই আমাদের রাতের ডিনার গাইজ। চলো খাওয়া দাওয়া করি। আর এখানে পাপানদা দাঁড়িয়ে আছে, কেন পাপানদার মান্ডে পড়ে গেছিলো, তো পাপানদা কিছু খেতে পারেনি বেচারা, উনি ম্যাগি খেয়েই চলছিল। তারপরে এখানে আমরা ফারাক্কার ব্রিজ ক্রস করছি গাইজ ফাইনালি। আর মর্নিং ওয়েদারটা দেখতে খুবই ভালো লাগে গাইজ, তোমরাও প্লিজ দেখো আর বলো কেমন লাগছে তোমাদেরও। সো এখানে মর্নিংয়ে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি, আর এখনও রাস্তা বাকি আছে গাইজ, এখনও অনেকটা দূর যেতে হবে। সো সাথে থেকো তোমরা। ফাইনালি গাইজ মর্নিং হয়ে গেছে। এখানে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি, একটুখানি ফ্রেশন আপ হলাম সবাই মর্নিংয়ে পেট্রোল পাম্পে। আর একে দেখো পিয়াকে রাস্তায় তো শুয়ে পড়েছে, বলছে আবার ঘুম পাচ্ছে, কী করবো। আমি বলছি বাইকে এলে এই অবস্থাটাই হয়, এই রাস্তায় ঘুমাতে হয়, আর কিছু করার থাকে না আমাদের। সো চলো ওখানে হোল্ডটা নেওয়ার পরে আবার বেরাই, কেন অনেকটা পথ আছে এখনও যেতে হবে। এখনও শিলিগুড়ি ঢুকতে পারিনি গাইজ, আর কি বলার আছে তাহলে বলো। সো এখন আমরা যাচ্ছি, চলো শিলিগুড়ির পথে যাই। তারপরে স্টিল আবার একটা হোল্ড নিয়েছি, তখন এত ঘুম পাচ্ছে গাইজ, গাড়ি চালানো যাচ্ছে না, মানে কি আর বলবো। তারপরে একটা টি ব্রেক নিলাম, একটু চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে একটুখানি 1 ঘন্টা ন্যাপ নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে, শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো যাই। চলো ওখানে তো আমরা অলমোস্ট শিলিগুড়ি পৌঁছেই গেছি বন্ধুরা। তোমাদেরকেও দেখাই এখানের ভিউগুলো কেমন, দেখতে খুবই ভালো লাগছিলো, আর আমার তো খুবই মজা লাগছিলো। সাথে থাকো তোমরা প্লিজ, ব্লগটা দেখো, আরও ভালো লাগবে তোমাদেরও। বন্ধুরা আবার আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হলো, কেন কি বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়নি, মর্নিংয়ের দিকে যখন আমরা পৌঁছাবো তখনই বৃষ্টি চালু হয়ে গেছে। সো সবাইকে তো রেনকোট পরতে হয়েছে, সো আমরা রেনকোট পরে অলরেডি রেডি। আর এখানে পাপানদার গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, তো এখানে আবার তেল ভরতে আবার দাঁড়িয়েছে। দেখো গাইস কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে আমরা অনেক বৃষ্টি পেয়েছি যাওয়ার পথে। মানে মর্নিংয়ের টাইমটা বৃষ্টিটা পেয়েছি, সারা রাত বৃষ্টি পাইনি, মর্নিং পৌঁছাবো তখন বৃষ্টিটা পেয়েছি গাইজ। কিছু করার নেই, বৃষ্টি তো হবে, বৃষ্টির সিজনে যেহেতু যাচ্ছি। আর দেখো গাইজ এত বৃষ্টি হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছিল না বলে একটা টোল ট্যাক্সের সামনে, পুরো আমরা টোল ট্যাক্সের ভেতরে আমরা হোল্ড নিতে হয়েছে আমাদেরকে সবাইকে। আমরা দাঁড়িয়ে গেছি, পেছনে আরও গ্রুপ ছিল আসলো, তাদের জন্য ওয়েট করছিলাম গাইজ। তো তারা এলো, আবার একটুখানি কিছুক্ষণ রাস্তায় গিয়ে দেখি তো সকালে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো গাইজ। সবাই অলমোস্ট অনেকে ভিজে গেছিলো, বাট আমরা স্টিল ভিজিনি, কেন যেহেতু ভালো রেনকোট পরেছিলাম। যারা মনসুনে রাইড করছো প্লিজ ভালো রেনকোট, ওয়াটারপ্রুফ সক্স পরে, ওয়াটারপ্রুফ শ্যুজ পরে গাড়ি চালাবে, তাহলে ভিজবে না। আমরা ওয়াটারপ্রুফ শ্যুজ পরিনি বলে আমাদের পা ভিজে গেছিলো গাইজ। আর পায়ের অবস্থা কি হয়ে গেছিলো জাস্ট তোমরা দেখো, আমার তো জাস্ট ভয় লেগে গেছিলো, ভয়। গাইস পায়ের অবস্থা দেখো জাস্ট গাইস, বুড়িদের মতো হয়ে গেছিলো পাটা। বাট কি যে পায়ে ঠান্ডা লাগছিলো, ওয়াটারপ্রুফ শ্যুজ বা ওয়াটারপ্রুফ সক্স না পরলে যা হয়, এই ওয়েদারে তো আরও বাজেভাবে হয়। প্লিজ তোমরা আমাদের মতো ভুলটা করো না। আর যতই বৃষ্টি হোক যাই হোক, ঘুরতে যাওয়ার আলাদা একটা নেশা থাকে জানো তো বন্ধুরা, সব ঘুরতে যাওয়া হয়েই যায়। আর এখানে সুন্দর সুন্দর হাঁসরা এখানে দেখো খাচ্ছিল, ঘুরছিল আমাদের সামনে, কি ভাল লাগছিল। আর এখানে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট টেবিলে ম্যাগি চলে এসেছে, সবার জন্যই ম্যাগি ছিল। সো সবাই ম্যাগি খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি খেতে সবারই ভালো লাগে, আর আমারও খুবই ভালো লাগছিলো ম্যাগি খেতে গাইস। চলো ম্যাগি খাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে গাইস। সো
সো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি গাইজ। বাট আমার ব্লগটা এখানে এন্ড হয়নি, এখনও পার্ট অনেকগুলো আসবে। পার্টগুলো দেখার জন্য আমাকে ফলো করতে হবে গাইজ, আর তার সাথে সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করতে হবে। প্লিজ আমার ইউটিউবেও আমাকে ফলো করো, অঞ্জলি বিশ্বাস, ওখানেও আমার নাম আছে, ঠিক আছে? প্লিজ সার্চ করলেই পেয়ে যাবে। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, টাটা।